দুই নম্বর বিষয় হচ্ছে জায়গার পরিমাণ। যদি আপনার জায়গার পরিমাণ বেশি থাকে তাহলে গরুর খামার করেন, আর যদি জায়গার পরিমাণ কম থাকে তাহলে আমি বলবো ছাগল দিয়ে শুরু করুন। কারণ ছাগলে কম জায়গা লাগবে, ঘাস লাগানোর জমি কম লাগবে, এবং সারের জন্য ঘাস লাগানোর জমি লাগবে প্রচুর পরিমাণে। আর এজন্য মূলধন যদি বেশি থাকে গরুতে ইনভেস্ট করুন, মূলধন কম থাকলে ছাগলে ইনভেস্ট করুন। যেখানে 5টি গরু পুষবেন, যে পরিমাণ জায়গা লাগবে সেই পরিমাণ জায়গাতে 50 থেকে 60টি ছাগল লালন পালন করতে পারবেন। এই দিক থেকে সুবিধা, অল্প জায়গাতে বেশি ছাগল লালন পালন করা যায় এবং খাবার খরচটা অনেক কম। তো বাজারে চাহিদা কেমন হতে পারে? বাজারের চাহিদা, বাংলাদেশের বাজারে ছাগলের মাংসের দাম সর্বনিম্ন 900 থেকে 1000 টাকা কেজি, এর নিচে কোনো সময় পাওয়া যায় না। আর গরুর মাংসের দাম সর্বোচ্চ 750 টাকা, 600 650 থেকে 750 টাকা এর ভিতর পাওয়া যায়। কারণ গরুর বাজার আপ ডাউন করে, ওঠানামা করে। এই ক্ষেত্রেই গরুর একটি মৌসুমী সিজন থাকে, যেমন কোরবানি, শবে বরাত, রোজা, এরকম কিছু সিজন থাকে। এসব টাইমে গরুর মাংসের চাহিদা বেশি হয়, প্লাস বাকি সময় অনেক সময় বাজার দুর্বল থাকে। তো ছাগলের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই উল্টো, কারণ ছাগলের হিসেব হচ্ছে সারা বছরই এর চাহিদা থাকবে। 1000 টাকা কেজি, 900 টাকা কেজি, এরকম সারা বছরই পাবেন। বছর জুড়ে মৌসুমী আয় চান তাহলে ছাগল চাষ করুন, ছাগল পালন করুন। আর যদি মৌসুমী আয় চান তাহলে ষাঁড়ের খামার করুন। কারণ হচ্ছে মৌসুমী বললাম এই কারণেই, কোরবানির মৌসুম, শবে বরাত মৌসুম, এরকম কিছু মৌসুম আছে, এই টাইমে গরুর দাম একটু বেশি থাকে, আর অন্যান্য টাইমে গরুর দাম একটু কম থাকে। আর ছাগলের সারা বছর টাকা পাবেন, কম বেশি দাম একই থাকবে। আরো বরঞ্চ কোরবানির সময় চাহিদাটা একটু বেশি থাকবে। রোগ ব্যাধি বিষয়টা হচ্ছে ছাগলের খামারে রোগ ব্যাধি আছে, গরুর খামারে রোগ ব্যাধি আছে। রোগের বিষয় দিক থেকে হিসাব নিকাশ করলে ছাগল একটু ঝুঁকি আছে, গরুতে একটু ঝুঁকি কম। কারণ ছাগলের পিপিআর রোগটা একটু বেশি হয়, এটা সচরাচর এটা দিলেই এই রোগটা আর হয় না। আর গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ট্রিটমেন্ট করতে গেলে খরচ বেশি, একটু সমস্যা হলে, আর ছাগলের চিকিৎসা করতে গেলেও খরচ